সঞ্জয় ব্যাস, শিশু শিল্পী কিশ সরকার। এছাড়াও থাকছেন বিশ্বজিৎ সরকার, চন্দন বিশ্বাস, অর্জুন কর্মকার, সঞ্জয় মণ্ডল, বিপ্লব বিশ্বাস, তপন সরকার, আশুতোষ মণ্ডল, মকসেদ শেখ, সঞ্জয় ব্যাস। এছাড়াও অভিনেত্রী ভূমিকা থাকছেন শঙ্করী, পাপিয়া ও মিতু। সিন ম্যানেজমেন্ট কৌশিক মণ্ডল, সুশোভন সরকার ও অসিত মণ্ডল। ম্যানেজমেন্ট টিম সুব্রত সরকার। টিম সহকারী জয়ন্ত সাহা, রাজীব ঘোষ। এই যাত্রাপালার গল্প, চরিত্র, স্থান সব কাল্পনিক, বাস্তবের সাথে কোনো মিল নেই। কোনো জাতি, ধর্ম, বর্ণকে ছোট করার উদ্দেশ্য আমাদের নেই। যদি কোনো কিছুর সাথে মিল থাকে তবে সেটি কাকতালীয় ও অনিচ্ছাকৃত ভুল। এটি নিছক একটি গল্প মাত্র। শুরু করছি। সোম সরকার নিবেদিত, খেয়ালি নাট্য সংস্থা পরিবেশিত সামাজিক যাত্রাপালা সুন্দরী এখন সুন্দরবনে। সুন্দরী এখন সুন্দরবনে। আরে কাঞ্চা, তুই আমাকে অনেক ভালো বাসিস লাই রে। আমাকে ওই বাবুলে মান্টের সঙ্গে বিয়ে দিয়ে দিবে, তুই তখন কি করবি বটে? তোকে তোকে ছাড়া বাঁচি থাকাচ্ছে আমি মরি যাবে রে সুন্দরী, আমি মরি যাবে। এই কথাটা তুই মুখে আনবি লাই রে কাঞ্চা। তুই তো আমার এই জানটা আছিস রে, আমার কলিজা আছে। তুই আমাকে এত ভালোবাসিস কাঞ্চা? আরে সুন্দরী, হ্যাঁ, তোর ওই স্মৃতিতে সিন্দুর পরিয়ে আমি তোকে রাঙিয়ে দিবে। আর অন্য কেউ যদি বিয়াটা করতে আসে না,
এই কুড়ালিটা দিয়া কুপাইয়া কুপাইয়া একেবারে কইরা দিবে রে শেষ কইরা দিবে। তুই একটু ভালো তো বাসিস কাঞ্চা আমারে, আমার চোখে তো জল চলে এলো। না 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 সুন্দরী, তুই কাঁদিস না রে। এই তুই চোখে জল ফেলবি ক্লাই? তুই তো শুধু আমার আছিস, শুধু আমার আছিস। আর কেউটা যদি তোকে বিহাটা করতে আসে না, ওই সারা চোখটা আমি উপড়াইয়া দিবে রে। উপড়াইয়া দিবে। দেখি 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 আমার সুন্দরী মুখখানা দেখি। তোরই চাঁদের মতো মুখখানা দেখে মনে হচ্ছে, কি মনে হচ্ছে রে কাঞ্চা? ওই মনে হচ্ছে কি জানিস? কি? এই গানটার কথা। কোন গানটা? এই ফাগুনি পূর্ণিমা রাতে চল পলায়া যায়। ফাগুনি পূর্ণিমা রাতে চল পলায়া যায়। কি বলিস না কাঞ্চা তুই? এবার দেখি 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 তোর মুখখানা দেখি। ওই জানতে আসিছে আমার ঘরে রে সুন্দরী। তোকে সিন্দুর পরিয়ে আমার বউটা হলে না কেমন লাগবে বলে তো সুন্দরী? কেমন লাগবে তুই বলে কাঞ্চা? বলবে ওই ওই আসমানের চাঁদটাও শরম পাইবে রে। তুই লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা। তুই লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা। একেবারে মালাই সেলাই তোকে মালাই সেলাই রে। থাক থাক, অনেক হয়েছে কিনে, এবার আবার ঘরে ফিরতে হবে। অনেক দেরি তো হয়ে গেল বটে। বাবু জানলে বকা বকিটু করবে। তুই চলে যাবি সুন্দরী? হ্যাঁ, তুই যতটুকু এই আমার সাথে থাকিস না, মনে হয় কি মনে হয়? আমার এই স্বপ্নের সুন্দরী আমার সাথে আছে রে। আর একটুখানি আমার সাথে থাকি জানা রে সুন্দরী। কাঞ্চা, আমাকে বাধা ওলে বাবা রে, একেবারে লয়াল বেঙ্গল টাইগার। খেলা সুন্দর মনে বাঘ দেখতে আতি বাধে ধেয়ে নিল। কে রে সালা তুই? কি বলছিস বটে? আমি ট্যাবলাতন্ত, বাবার নাম হ্যাবলাতন্ত, আর দাদুর নাম অবলাতন্ত। খাবার নামের খেতে একটা করে তান্ত। এই তোর গোটা গোষ্ঠীর নামটা জেনে আমি কি করবে? আরে এই কাঞ্চা, ওই বাবুটাকে বকাবকি করছিস কেন বটে? ও লোক ভালো আছে বটে। কি বাবু, সুন্দরবন ঘুরতে এসেছেন বুঝি? তা দেখে শুনে ঘুরবেন। এখানে মস্ত বড় বড় বাঘ আছে বটে। আরে এই কাঞ্চা, আমি জল নিয়ে ঘরে একটু ফেললাম, তুই বাবুটাকে জ্বালাইবি না। আর কাল সকালে আমি ভেড়িঘাটি যাব, আসিস কিন্তু। আমি চললাম কাঞ্চা, আমি চললাম। টিকাতে অনেক কি হলে আমাকে তো বাদে খেয়ে নিত। এই বাবু, এই তুই এত হাঁপাইতে আসি কি বলছিলি? বুলেট দেখি আর একবার। সুন্দর বলে বাদ দেখতে আতি বাদেই খেয়ে নিত। বাদ? আরে আরে এই সুন্দরবনে তো কোথাও বাদ নাই রে বাবু। আলে বোঝে না। বাদ 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 বলে বুঝেছি বাবু,
তোকে তোকে ওই বাঘিটাই তাড়া করেছিল নাকি রে? তুই থালা এ থালা কি পাগল নাতি? বাদে তালা তুললে আমি বাদল সঙ্গে পালি, ভূত থেকে বাদল হাওয়াও ধুনে আমি পালিয়ে দিদি। দেখবেন বাবু, এখানে এখানে দেখে চলবেন। আরে যখন তখন এখানে বাঘ এসে পড়ে, একদম ডেঞ্জার টাইগার। আরে আরে লোখাই লোখাই, আরে কচি পাঠার মাংস রেডি কর। আর ওই কচি পাঠার মাংস দিয়ে আর ভালো করে লিসার চাটকা বানাইবো রে, লিসার চাটকা বানাইবো। কতি পাথাল মান্ত, কতি পাতাল মান্ত ধুনে আমার দিবে দল তলি আলো। আমাকে টাইগারের ভয় দেখাতে, ডেঞ্জার টাইগার। তত শুনলাম টাইগারের কথা, এখন বলতে ডেঞ্জার টাইগার। এই ট্যাবলা তন্ত্রকে বাদল ভয় দেখাচ্ছে, থালাকে একবার বাদে পাই মালি 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 ঠাস করে দিব। আলো ছাড়া বাদের মানত বাদ দিয়ে দিতে হবো। তবে নাম, আমার নাম ট্যাবলা তান্ত, বাবার নাম হ্যাবলা তান্ত, দাদুর নাম অবলা তান্ত, খাবার নামের সাথে একটা করে তান্ত। ওলে বাবালে আজকের তাজা খবর, আজকের তাজা খবর, আজকের তাজা খবর, বড় তাজা খবর। আমরা এইমাত্র খবর পেলাম সুন্দরবন বাঁচাও কমিটির কাছে একটা নতুন তাজা খবর এসে পৌঁছেছে। ডেঞ্জার টাইগারের আতঙ্কে কাঁপছে গোটা গ্রাম। প্রশাসন, বন দপ্তর শব্দ শীত ঘুম দিয়েছে। গ্রামের প্রধানের কোনো সাড়া শব্দ নেই। গ্রামের মানুষের একমাত্র ভরসা তো ওপরে ভগবান, নিচে পঞ্চায়েত প্রধান। কিন্তু এই নিরীহ গ্রামবাসীদের বিপদের সময় ভগবানও মুখ ফিরিয়ে নেয়। আর ভোটে জেতার পর পঞ্চায়েত প্রধানের তো কোনো খোঁজই মেলে না। তাহলে আপনারাই বলুন তো, এই ডেঞ্জার টাইগারের রহস্যের সমাধান করবে কে? কে কে নিরীহ গ্রামবাসীদের পাশে গিয়ে দাঁড়াবে? আস্তে আস্তে রিপোর্টার, এত চিৎকার করে কিছু হবে না। কি বললে তুমি? তোমার চুলোপুরি মাস্তান আমার কণ্ঠ রোধ করতে পারবে না, আমার কলমের লেখা থামাতে পারবে না। তাই নাকি? এই মাস্তান অনেক কিছু করতে পারে, আপনার সেই সম্পর্কে কোনো ধারণাই নেই। যথেষ্ট ধারণা আছে। তোমরা কি করতে পারো আর না পারো তা আমার ভালো করে জানা আছে। এবারে মনে হয় তোমাদের জন্য আমাকে এই কলমটা ধরতে হবে। আপনি যদি আমার বিরুদ্ধে কলম ধরেন, তাহলে আমি কিন্তু আপনাকে পিস্তলটা ধরবো। এবারে টার্গেটটা মিস হবে না। মনে আছে তো? মনে আছে আপনার রেখে? শয়তান! কিচ্ছু ভুলিনি আমি, কিচ্ছু ভুলিনি। তোরা সারা হাইনার দল আমার মেয়েটাকে তোরা ছিঁড়ে ছিঁড়ে খেয়েছিস। একটা অনাথ মেয়ের জন্য এত চিন্তা কিসের রিপোর্টার? অনাথ 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 হলেও সে আমার মেয়ের মতো। নমস্কার নমস্কার, গুরুজনকে আমার প্রণাম জানাই, আর ছোট্ট ভাইদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। নমস্কার নমস্কার। ছি ছি অভয় বাবু, এটা আপনি কি বললেন? মা বোনেদের সম্মান রক্ষা করার জন্য আমরা নিজের জীবনটা পর্যন্ত দিয়ে দিতে পারি, তাই না রাজা? একদম ঠিক বলেছেন। কি বললে? কি বললে তুমি? এত বড় মিথ্যে কথা বলতে
তোমার কণ্ঠ কণ্ঠিত হলো না? লজ্জা আছে তোমাদের? লজ্জা? লজ্জা তো হচ্ছে ওই নারীদের ভূষণ। আমাদেরকে দেখে কি নারী মনে হয়? আমরা সালা একেবারে খাঁটি মরুদাসী মরুদ। লজ্জা আছে তোমাদের? নির্লজ্জ বর্বর কোথাকার। এই ছেলে রিপোর্টার, এখান থেকে ভাগ ছিল, না হলে এই পিস্তলে সব করা বলি তোর মাথায় ঢুকিয়ে দেবো রে। না রাজা না, ভদ্রভাবে ভালো। হাজার হোক উনি আমাদের গ্রামের নাম করা রিপোর্টার। ওরকম রিপোর্টার অনেক দেখেছি, তুই যাবি এখান থেকে? তুই 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 কি অশিক্ষা! অশিক্ষায় ভরে গেছে গোটা সমাজ। যাবো যাবো, তবে যাবার আগে আমি আমার এই দর্শকদের জানিয়ে দিতে চাই, তোমাদের কালো ইতিহাস, যে ইতিহাস পড়ে আগামী দিনের সমাজ জানবে কত অসহায় মানুষের রক্তে বাড়িয়েছে তোমাদের বিজয় রথ, কত অসহায় গরিব মানুষের ঘামে ভেজা তোমাদের চলার পথ, কত অসহায় নারীর চোখের জলে তোমাদের ভেসে চলা নৌকো। আমি ছেড়ে তুলে দেবো না। এই অপমানে প্রতিশোধ আমি নেব, তবে পিস্তল দেখে নয়, আমার এই হাতের কলম দিয়ে। প্রত্যেক দর্শকদের কাছে আমার আবেদন, আপনারা আমাকে সহযোগিতা করবেন, আপনাদেরকে আমি পূর্ণ স্বাধীনতা দেব। মাস্ট ইনডিড আর দি ওয়েস অফ দি ওয়ার্ল্ড, পৃথিবীর এটাই নিয়ম। এত মাথা গরম করলে হবে রাজা, সামনে আমাদের অনেক পথ চলতে হবে, আর অনেক কিছু করবার বাকি আছে। ওই রিপোর্টারকে দিয়ে আমাদের অনেক কাজ হাসিল করতে হবে, আর প্রয়োজন হলে ওর মাথায় জল ঢেলে শান্ত করতে হবে, আর এই কাজটা আমি করবো। অল্পটাই আমার মাথা গরম হয়ে যায়, ঠান্ডা মাথার কাজগুলো নাই আপনি করুন। শোনো রাজা, জীবনে বড় হতে গেলে এই মাথাটা ঠান্ডা রেখে কাজ করতে হয়। ওই রিপোর্টার কোনোদিন যদি আমাদের প্রমাণ পেয়ে যায়, তাহলে আমাদেরকে জেলের ঘানি টানতে হবে। তাই ওই রিপোর্টারের সাথে ভালো ব্যবহার করতে হবে, কখনোই ওনাকে চটানো যাবে না। আর তুমি তো ভালো করে জানো রাজা, আমার এই টেকনিকটা না একটু হলেও আলাদা। আমি ওই গাছেরও খাবো, আবার ওই তলাটাও কুড়াবো। আমার নাম বলাই সরকার, বছরে একাধবার, আর যখন আসে তখন আমার সামনে যা পড়ে আমি ভেঙে চুড়ে একেবারে তছনছ করে দিই। সুন্দরী, তুই তো আমার একেবারে সোনার হরিণী আছিস রে। বুঝি, ওইখানে যে লাশটা লাগছিল না নিয়ে গেলেন, ওর থেকে অনেক অনেক বেশি ভালো রাস্তায় পারিস রে। কাঞ্চা, তুই যে কি বলিস রে কাঞ্চা, আমি আমার লাশ। আরে সুন্দরী, হ্যাঁ, এবারে এবারে হোলিতে তুই যা লাশটা আসলি না, ওই ওই মাধুরী হিমা তোর তোর লাচের কাছে সব ফেল হয়ে যাবে। কাঞ্চা, এই তোর এই নাচটা আরেকটি বার শুরু করে দেখি। ওই ওই যে ওই লাশটা তুই লাল পাহাড়ির দেশে কাঞ্চা। যা, রাঙা মাটির দেশে যা, হিতাক তোকে মালাই সেলাই রে, কাঞ্চা, একেবারে মালাই সেলাই রে। শোন
আমার লাস্ট দেখবি গানাটাও শুনবি তাই না? তবে শোন বটে। হো 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 লা 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 আমি ঝুমুর 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 রানী মাতা বয়া গানিয়া আমি ঝুমুর 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 রানী মাতা বয়া গানিয়া এই পলাই সরকার এখনো কিন্তু মরেনি। আপনার বলকে আটকে দেবে মস্তান রাজা। রাজা, এই হরিণীটার নাচ আমি একদিন হুলিতে দেখেছি। হোলিটা না দেখেছিলে? দেখে কি মনে হচ্ছিল? তোরা যে যাই বলিস ভাই, আমার ওই সোনার হরিণ চাই। রাজা বলেছে, এরকম হরিণী আর পাওয়া যাবে না। এই নে, তোর নাম কি? তা শুনে কাম তো কি আছে বটে? এই নে, ধমকাচ্ছ কেন রাজা? মেয়েরা তো ফুলের মতো নরম হয়, ওদের কি ভালোবেসে বলতে হয়। এই হরিণী, তোমার নামটা কি? আমার নাম সুন্দরী আছে বটে। আর এই ব্যাপার, এ কিসের লাগে? ওকে আমার খুব ভালো লেগেছে তাই। আজকে রাতে ওই মাছের ফেরি গোদাম ঘরে চলে আসবে। অনেকক্ষণ থেকে দেখছি তোরা আমার ওই সুন্দরীটার পেছনে পড়ে আছিস। তোমাদের বক্তব্যটা কি আছে বলিস দেখি। মতলব আমার কি? সোজা হিসেব। শোন কাঞ্চা, সুন্দরকে বল এখন 500 রাখতে পরে আরো পাবে। ওই বুকের কাপড়টা একটু নামিয়ে আরে দেখি জবান সামলে কথা বলে। সুন্দরী একটা মিনিট থাইমা যা। তোদের আমি দেখাচ্ছি মজা। একটা মিনিট আমার সাথে আয়।
ব্যাপার রাজা, সোনার হরিণীটা পালিয়ে গেল কেন? পালিয়ে যাবে কোথায়? বাঘের গর্তে থাকলে ওকে টেনে বের করে আনবো। ভাগ এখান থেকে, ভাগ, নাহলে নাহলে এই কাঞ্চা অসুর তাদেরকে কুপায়া কুপায়া পিস পিস করে ফেলবে, পিস পিস করে ফেলবে। আরে শালা এই কাঞ্চা অসুরের জাত আছে রে, অসুরের জাত। ওকে হ্যাঁ নাকে না। আচ্ছা, বহুত তো রংবাজি, তোর রংবাজি আমি এখনই ছুটিয়ে দেব। তুই এই পলাই সরকারকে চিনিস না? আমার পলায়ে তুই একেবারে তছনছ হয়ে যাবি, তছনছ। দেখি কে পারে বটে। শুন বাবু শুন, আমরা গরিব আছি বটে, ছোট জাতটু আছি, কিন্তু তোদের মতো ইজ্জত বিকায় আমরা খাই না। হ্যাঁ, ধমকায় কি করবি বাবু? এই সুন্দরী কারেন্ট আছে, দূর থেকে দেখলে বন্টু ভরে যাবে, আর হাত দিলেই কারেন্ট লাগবে, কারেন্ট। তোর বিষটা আমি ভেঙে দেবো রে শালি। কি বললে? যত বড় মুখ নয় তত বড় কথা। জানিস জানিস আমরা কে? তোরা সব হাইনার দল আছিস শালা, আর মেয়েদের দেখলে খুবলে খুবলে খাওয়ার জন্য মুখটা জুতে লাল করে ছাড়বে। সুন্দরী, আরে হ্যাঁ হ্যাঁ, আরে আরে এই সুন্দরীটা আমার জান আছে, আমার আমার কলিজা আছে। ওই ওই সুন্দরীটার দিকে নজর দিলে না, ওই কাঞ্চা কুড়ালি দিয়ে একেবারে জ্যান্ত পুঁতা ফেলবে। কথাটা মনে রাখিস। আই, চলে আই, চলে আই সুন্দরী। আরে যা যা, তুই শালা সোনার হরিণী, আর আমি একেবারে হাই না। এই পলাই সরকারের পলায়ে তুই একেবারে একদিন তছনছ হয়ে যাবি। এই পলাই সরকার যে কোনো মূল্যের বিনিময়ে তোকে এক রাতের জন্য হলো এই বিছানায় এনে ফেলবে। রাজা, যেমন করেই হোক ওই শালী সুন্দরীকে আমার চাই। পাবেন পাবেন পাবেন, শুধু একটু সুন্দরী কারেন্ট তো একটু ঝটকা লাগবে। আর তারপরে তারপর তারপর ওই সুন্দরীকে করব আমার বিছানার সঙ্গিনী। আজ থেকে তুমি তোমার কাজে লেগে বলো রাজা, ওই হরিণী শিকার শালী আমি করবই। আরে লোখাই, এ লোখাই, তুই কোথায় আছিস রে? তাড়াতাড়ি ভাঙটা নিয়ে আয় তো। ও শালা বাবুটা আমার মাথাটাকে গরম করে দিয়েছে। ওরা আমার সুন্দরীটাকে কিনতে আসছে। আরে এত বড় সাহস! আরে আরে সুন্দরীও আমার দখলে, আরে সুন্দরবনও আমার দখলে। আরে হাল খাই, আর সঙ্গে ওই গাঞ্জাটাও নিয়ে আসিস বটে। সালারা মুডটাই খারাপ করে দিয়েছে রে। ওই গাঞ্জার দমটা দিয়ে না এই মুডটাকে একটু ঠিক করতে হবে রে। আরে কই রে লুখাই, আরে লুখাই, আরে
के लिए आई रे এই তো নিয়ে আসছি উস্তাদ। এনেছিস শোন শোন লুকাই লুকাই দেখি 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 ঠিক আছে চল ওইখানটায় গিয়ে বসি ভাঙটা দিয়ে দেখি এই উস্তাদ যদি জগাই মাথায় না থাকিত তবে নিমাইকে কি চিন্ত লোকে যদি জগাই মাথায় না থাকত তবে নিমাইকে কি চিন্ত লোকে বললে না ভাই একটু শান্ত হলে রে লোকাই জি উস্তাদ খুলতে খুলতে আমার মাথাটা পাগল হয়ে গেল। তক্ষণে ধুত্তা ধুত্তা মাথাটা পুরো পাগল হয়ে গেল। বল বল আমি একই জায়গায় চলে যাচ্ছি আমি এই তুন্দল মনের কিছুই খুঁজে পাচ্ছি না তালি থেকে শুধু বাদ আর বাদ বাদ মানে বোধে না বাদ মানে একিতে মাথাটা ঠিক লাই ইহার মধ্যে আবার আরেক ঝামেলা জুটাই গেল রে লোকাই আরে আরে এই বাবু তোর আবার কি হলো রে বটে আমার মাথাটা মনে হয় পাগল হয়ে যাবে আমি এই তুন্দল মনের কিছুই খুঁজে পাচ্ছি না এই বাবু আপনি এখানে এখানে আমাদের সাথে আসেন বাবু এইখানে বসেন আর এক পেয়ালা ভাং খাইলে ওই আপনার মাথাটা ঠিক হইয়া যাবে বাবু এলো খাই দে দে ওই বাবুটাকে এক পেয়ালা ভাং দে দেখি মাথা বন বন কালে 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 মাথা বন বন কালে কালে ইন্টারনেটে রাজা উদিত চারটানেতে মহিমা বাবা একটা নেতে যেমন তেমন দুটা নেতে রাজা সবাই সুখী করে একটা নেতে যেমন তেমন দুটা নেতে সুখী তিনটা নেতে রাজা উদিত চারটা ভোলে ভোলে না বনমানুষ তাহলে আমি কি খাবো তু বাবু ধোয়া খা আমি টানি ধোয়া বের করছি আর তুই বাবু লফাইয়া লফাইয়া ধোয়া খা এ কাঞ্চা ধুরা এতক্ষণে মাথাটা ঠান্ডা হইল রে লোকাই ধোয়াতেও কত থুকলে বনমানুষ এই ধোয়াতে আমার 14 গুতির নাম মনে পড়ে যাচ্ছে আমার নাম ট্যাবলাতান্ত বাবার নাম হ্যাবলাতান্ত দাদুর নাম বাবা বাবা বাবা
বাবুটা আমাকে ছেড়ে চলিয়া গিয়েছে বটে। সুন্দরী তুই কাঁদিস নাই, তোর চোখের জলটা যে আমার সহ্য হয় না। কাঞ্চা, আরে আরে এ লুকাই লুকাই, তুই তুই সুন্দরীর সাথে লুকাই লুকাই, সুন্দরীর সাথে যা। আমি আমি তৈরি হয়ে আসছি, আমাদের শ্মশান ঘাটে যেতে হইবে রে। আর আর হ্যাঁ লুকাই, ওই ওই কালুয়াটাকে ডাকিয়া লিবি। ঠিক আছে মহারাজ। সুন্দরী যা, তুই লুকাইয়ের সাথে যা, আমি আসছি। তুই দেরি করিস না কাঞ্চা, আমি একা একা সামলাইতে পারবো না। শ্মশান ঘাটে যাবার আগে অনেক কাজ পড়িয়া থাকবে, আমি পারবে ক্লাই সামলাতে। তুই তাড়াতাড়ি আসিস কাঞ্চা, তাড়াতাড়ি আসিস। যা যা চল চল লক্ষণ চল, আমরা যাইছি। তুই তাড়াতাড়ি আসিস কি রে? আরে এত দিনে বাবুটা মরেছে বটে, এই সুন্দরীটাকে আমার এত কষ্ট দিত। শালা না মরলে না, আমি কবে ওই কুড়ালি দিয়ে কুপায়া কুপায়া মাইরা ফেলতাম। আর যাক শালা, বুড়াটাকে শ্মশান ঘাটে নিয়ে যেতে হবে। আচ্ছা নিয়ে যাব। আর ওই মোড়টা যখন পূর্বে গেলা, তখন আমি ভাং খাবো ভাং, মাংস খাবো মাংস, পাঠার মাংস। সারা অসুরের জাত আছে এই কাঞ্চা। হাকে হ্যাঁ, নাকে না। রোহন, এই রোহন, কোথায় গেলি? এদিকে এসো, তোমার মেয়ে দেখার অভ্যাসটা এখনো গেল না। এই রোহন, এদিকে এসো প্লিজ। এই তো চলে এসেছি ডার্লিং। ও নো, মিস লিলি মজুমদার নয়, তুমি তো এখন লিলি মজুমদার চক্রবর্তী। এই রাখো তো তোমার হেয়ালি। আচ্ছা রোহন, মিস্টার গৌরব চক্রবর্তী কখন আসবে বলো তো? আরে আমি তো চাই সেই গৌরব গাঙ্গুলি হারিয়ে যাক, তাহলে আগে তোমার মতন তোমাকে সেই কলেজ লাইফের মতোই পাবো। তুমি না সত্যি একটা গৌরবের নাম। আচ্ছা এখানে যদি কেউ দেখে ফেলে তাহলে তোমার 12টা বাজবে। আরে শুনলে শুনলুক মেরে যান। আরে কি মরতে যাই গৌরবের গলা তুমি মালা দিতে গেছিলে, আমি কিন্তু ভাবতেই পারি না। আরে লিলি, তোমার মতো মেয়ে এই গৌরব একটা বোকা একটা ছেলের সাথে কি করে প্রেমে পড়লে বলো তো? আরে কবিতা গো কবিতা, ছোটবেলা থেকে না আমার কবিতা খুব ভালো লাগতো। আর গৌরব কবিতা পাঠ করতে ভালো লাগতো, আর ওর কবিতা শুনে আমি তার প্রেমে পড়ে গেলাম। আরে আমাকে বলতে পারতে সুন্দরী, আমি না হয় তোমার এই কবিতা পাঠ শুনে শুনে দুই একটা কবিতা আমি লিখেও ফেলতাম। তুমি আর কবিতা? হাসি পেলে তো? আরে পাবে পাবে। আরে তোমার জন্য যে আমি কি করতে পারো তুমি সেটা ভালোভাবে জানো সুন্দরী। হ্যাঁ, মনে হয় তোমার সামনে গৌরব তোমার জন্য ওই শাখা সিঁদুর সায়া সব আনতে গেছে। তুমি এখন এই গ্রামের বউ। ইম্পসিবল। শাড়ি শাখা পলা সিঁদুর পরি এই আজ পরা গায়ে পূজনীয় শাশুড়ি মাতাকেই দেখবার জন্য এই লিলি মজুমদারের জন্ম হয়নি। এসব কথা তোমাকে আগে ভাবতে হতো লিলি। তুমি এখন এই গ্রামের বউ, এই গ্রামের লোকের কাছে বউ সাথে থাকতে হবে, তারপর গৌরবের মায়ের কাছে, ওই পাড়ার লোকের কাছে তোমাকে মুখ দেখাতে হবে, তারপর তোমার যখন একটা ছেলে হবে। শাট আপ, শাট আপ মিস্টার রোহন কুমার গাঙ্গুলি, জাস্ট শাট আপ। সন্তান হবে আমার, না নেভার। আমি মা হব, আরে মা হয়ে কি আমার এই ফিগারটা কি আমি কি নষ্ট করতে পারবো নাকি? আমি এযুগের মেয়ে। তখনই তো তোমাকে আমি বলেছিলাম সুন্দরী, তুমি কিন্তু আমার কোনো কথা শোনোনি। তবে হ্যাঁ, আমি কিন্তু তোমার জন্য আজও পথে বসে আছি, আজও কিন্তু তোমাকে আমি সেই আগের মতোই ভালোবাসি। আমার এই মনের দরজা সারা জীবন জন্য তোমার জন্য খোলা আছে সুন্দরী। তোমার জন্য আমি আমার এই মনের দরজা খোলা রেখে অপেক্ষায় থাকি সুন্দরী। ওই যে
ওই যে রোহন মনে তোমার জন্য সেই শাঁখা সিঁদুর পলা নিয়ে আসছে। আমি তাহলে এখন আসি সুন্দরী, আর আমি এখানে থাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকবো আর তোমরা ওই প্রেম কাহিনী করবে, এটা কিন্তু আমার চোখে সহ্য হবে না সুন্দরী। নেহাত আমার চোখে পড়লে কিন্তু আমার রাগ হয়ে যাবে সুন্দরী। তবে আমি যে কোথায় থাকছি তুমি কিন্তু সেটা ভালোভাবে জানো সুন্দরী। তোমার জন্য আমার এই মনটা সারা জীবনের জন্য খোলা থাকলো সুন্দরী। চলি, গুড বাই। বহু দূর থেকে এ কথা দিতে এলাম উপহার। পোশাক পাল্টে ফেলে এগুলো পরে একদম নতুন বউ হয়ে ওঠো। না গৌরব, আমি তোমার মায়ের জন্য আমি নিজেকে কখনোই বদলাতে পারবো না, আর তার তোমার সাথে তোমার বাড়িতেও আমি যেতে পারবো না। আমার মায়ের সামনে, গ্রামের লোকেদের সামনে তুমি কি আমার নাম ধরে ডাকবে লিলি? তবে কি তোমাকে এখন থেকে ও গো হ্যাঁ গো শুনছো এইসব বলতে হবে? রাবিশ কথা। জানো তো লিলি, এই মিষ্টি মধুর ব্যাপারগুলো এই যুগের আধুনিক মেয়েদের নেই বলে স্বামী স্ত্রী ভালোবাসা বদলে চারিদিকে শুধু ডিভোর্স আর ডিভোর্সের কথা শোনা যাচ্ছে। এবার দয়া করে চলো তো, মা আমাদের জন্য অপেক্ষা করছে। শোনো, তোমার জেদ তো বড্ড বেশি নয়। তোমাকে মুগ্ধ করার মতো আমার কাছে কিছুই নেই, তবে হ্যাঁ তোমাকে ভালোবাসার মতো সুন্দর একটা মন কিন্তু আমার আছে লিলি। কিছু সম্পর্ক যে আত্মার সাথে মিশে থাকে লিলি। ও তাই তুমি আমাকে শাড়ি শাখা পলা আর সিঁদুর আলতা পরে তোমার মায়ের কাছে নিয়ে যাবে? কিন্তু তুমিও একটি কথা শুনে রাখো, আমারও জেদ কিন্তু কম নয়। লিলি, লিলি, আমার মা বড্ড অসুস্থ। তার বৌমাকে একটু করার জন্য দেখতে চেয়েছেন। ধরে নাও, এটাই আমার মায়ের শেষ ইচ্ছে। তাতে আমার কি এসে যায়? ছেলেটা খুব ভুল করেছে। শক্ত পাথর ভেঙে মানুষ ছিল নরম, কেটে ছড়িয়ে দিলে পারতো। অন্ধ ছেলে, বন্ধ ছেলে, জীবন আছে জানা নাই। পাথর কেটে পথ বানানো, তাই হয়েছে ব্যর্থ। ওহো, আবার সেই কবিতা, একই কবিতা শুনতে শুনতে কান মাথা আমার ঝালাবা। কিন্তু এই কবিতায় একদিন তোমার ভালো লেগেছিল, আর যার জন্যই তুমি আমার প্রেমে পড়েছিলে লিলি। ভুল করেছিলাম। আমার জীবনের সেটাই ছিল মস্ত বড় ভুল।
তখন না আমার এই মাথায় ভূত চেপেছিল। তবে তুমিও মনে রেখো, আমি এই যুগের মেয়ে, আমি এই সময় যুগের সঙ্গে তালে তাল মিলিয়ে আমি চলতে ভালোবাসি। আধুনিক ঠিকই বলেছ আধুনিক। যে মেয়েরা শাড়ি শাখা পলা পরতে চায় না, স্বামীর কল্যাণে পরিবারের কল্যাণে সিঁদুর আলতা পরতে চায় না, আমি তাকে মেয়ে বলে মনে করি না লিলি, আমি তাকে মেয়ে বলে মনে করি না, কখনো মেয়ে বলে মনে করি না। আরে তুমি মনে না করলেও এই লিলি মজুমদারের কিচ্ছু চাই আসে না। বউ কি শাখা সিঁদুর পরাতে চাও? মূল্য গায়া হিরো কোথাকার। মূল্যহীন মূল্যহীন। তুমি ঠিকই বলেছো লিলি মজুমদার, তোমাকে বিয়ে করে আমি এখন যথেষ্ট মূল্যহীন হয়ে পড়েছি। তোমাকে বিয়ের আগে আমি আমার মাকে জানার সুযোগ পর্যন্ত পাইনি লিলি। ও সেই জন্যই বুঝি তুমি আমাকে শাখা সিঁদুর পরিয়ে এখন আমাকে অপমান করতে চাইছো? না না লিলি, না না, আমার গ্রামের মানুষের কাছে, আমার মায়ের কাছে নিজেকে অপমান করতে চাই না। তাছাড়া আমার বাবা নেই, মায়ের শেষ ভরসা আমি। তাই সেই মায়ের সামনে, গ্রামের লোকেদের সামনে শাড়ি শাঁখা পলা সিঁদুর আলতা না পরা নতুন বউকে আমি নিয়ে যেতে পারবো না লিলি, আমি নিয়ে যেতে পারবো না, কখনো নিয়ে যেতে পারবো না লিলি। শোনো, আমি না তোমাকে স্বামী হিসেবে মানি, কিন্তু তোমার দেওয়া এই শাখা সিঁদুর আমি কিছুতেই মানতে পারবো না। লিলি প্লিজ, লিলি প্লিজ দয়া করো, একটি বারের জন্য দয়া করো, চিরকালের জন্য নয়, মাত্র 2 দিনের জন্য তুমি আমাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দাও। আর এই দেখো তোমার জন্য শাড়ি শাখা পলা আলতা এনেছি। আর এই দেখো তোমার জন্য কত সুন্দর সিঁদুরের কোটা নিয়ে এসেছি। তবে তুমিও শুনে রেখো গৌরব চক্রবর্তী, তুমি আমার সাথে আগে হস্তক্ষেপ করেছো, আমাকে বারবার তুমি অপমান করেছো। তবে তুমিও শুনে রাখো, এই লিলি মজুমদার কোনোদিন এই শাড়ি শাখা পলা আলতা পরবে না। তাই তোমার দেওয়া এই আলতা শাখা সিঁদুরকেই আমি নিলাম আমার দেওয়া চরম প্রতিশোধ। শুনে রাখো লিলি মজুমদার, আমাকে পাওয়া যত সহজ, হারানো ততই সহজ, কিন্তু হারানো পর ফিরে পাওয়া অসম্ভব। নারী নাই হতে চায় শুধু একাকার, এরা দেবী, এরা লোভী, যত পূজা পায় এরা চাই তত আরো। ইহাদের অতি লোভী মন একজনে তৃপ্ত নয়, এক পেয়ে সুখী নয়, যাচে বহুজন। বুঝলো না লিলি, আমাকে বুঝলো না। এত ভালোবেসে শেষে এত অবহেলা। ওকে ভালোবেসে আমি কিনা করেছি, ভালোবাসার দিনে হাতের মুঠে পান নিয়েছি, দুরন্ত সারে চোখে পেতেছি লাল কাপড়, বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টা নীল পদ্ম। আবার তারা করেছে বটে, ওই শালা হয় না তোর এই সুন্দরীকে বিয়া করতে চাইছে বটে। এত বড় আসপত্তা, বাবুটা মরিয়া গেছে বটে, আর সবাই সুযোগ পেয়ে গেছে। বাবু লাই তো কি হয়েছে বটে, কাঞ্চা আছে, কিন্তু আজ আবার কাঞ্চা থাকলে ওদের দেখায় দিত। এখানে কেউ আসবে না, তুমি নিরাপদ স্থানে আছো, আমি তোমাকে নিরাপদ জায়গায় নিয়ে যাব। যাবে আমার সাথে? কেন যাবো তোর সাথে বাবু? তোর কি খারাপ কোনো মতলব আছে বটে? তুই কি আমাকে বিয়াটি করতে চাস? তাহলে কিন্তু আমার কাঞ্চা তোকে কুড়ালি দিয়ে কুপায় মারবে বটে। না না, আমি তোমাকে বিয়ে করব না, তবে হ্যাঁ তোমাকে আমার বইয়ের অভিনয় করতে হবে। আর হ্যাঁ, তোমাকে আজই আমার সাথে আমার বাড়িতে যেতে হবে, ওই গ্রামের বাড়ি। আশাইন দিলে বাবু, আমি কি যাত্রা ফিল্মের হিরোইন তো আছে বটে, আজ আমি অভিনয়টা করব। সত্য করে বলে তো বাবু, তোর মতলবটা কি আছে বটে? আর আমি তোমাদের গানে গামড়ে বাড়ি যাব, সেখানে মৃত্যু পথযাত্রী আমার মা আছে,
তার শেষ ইচ্ছে তার ছেলের বউকে দেখতে, কিন্তু কিন্তু হাইরে আমার পোড়া কপাল, আমার বউটা আমাকে ছেড়ে চলে গেছে। আমার সঙ্গে মাত্র কয়েকদিনের জন্য চলো, আমার বউ সেজে আমার মার শেষ ইচ্ছাটা আমাকে পূরণ করে দাও। আমার মা ছোটবেলায় কি বলতো জানো? মা মা আমি আজকে স্কুলে একটা কবিতা লিখেছি, যেটা শুনে সবাই হাততালি দিয়েছে। ও মা, তাই? আমার সোনা ছেলে। আচ্ছা বাবা, তুই বড় হয়ে আমাকে একটা জিনিস উপহার দিবি। কি উপহার মা? তুই বড় হয়ে আমাকে একটা মিষ্টি বৌমা এনে দিবি। ঠিক আছে মা, আমি বড় হয়ে তোমাকে একটা মিষ্টি বৌমা উপহার দেব। আমার সোনা ছেলে, বেশ লক্ষ্মী ছেলে। এবার চল, তোকে আমি খেতে দিব। খেতে দিয়ে আমার কাজগুলো গুছিয়ে নেব, অনেক কাজ পড়ে আছে। আয় বাবা। বাবু, আপনার মায়ের কথাটা শুনে আমার মনটা বড় কাঁদে উঠলো বাপু। শুধু তোর মায়ের কথা ভেবে এই কি করলি বাবু? একটা ছোট জাতের মায়েকে শীতেতে সিঁদুর দিয়ে রাঙাই দিলি বটে। এছাড়া আমার কোনো উপায় নেই। আমার মায়ের শেষ ইচ্ছা পূরণের জন্য, গ্রামের মানুষের সম্মান রক্ষার জন্য আমি এই দুর্ঘটনা ঘটিয়ে ফেললাম। আজ থেকে তোমার নাম হবে লিলি। লিলি? হ্যাঁ হ্যাঁ, লিলি মজুমদার চক্রবর্তী। আমার মা কয়েকদিনের জন্য হবেন তোমার শাশুড়ি, আর আর আমি হব তোমার স্বামী। আমাদের এই হরি কাকা, তোমারও হরি কাকা। আমার বাবা নেই, ছোট্টবেলায় আমি আমার বাবাকে হারিয়েছি। বাবার মুখটা আমার কষ্ট মনে পড়ে না। তোরও বাপু লাই বাবু? আমারও বাপুটা কদিন হলো মারা গেছে বাপু। সুন্দরী! আরে বাবু, একটু আগে তুই আমাকে বললি আমার নাম লিলি আছে বটে। হ্যাঁ হ্যাঁ লিলি, তবে এই ভাষা নয়, তোমাকে ভদ্র ভাষা শিখতে হবে। আর তোমাকে ভদ্রভাবে শাড়ি পরতে হবে, চলাফেরা ঢং পাল্টাতে হবে। আর আর তা না হলে আমরা মায়ের কাছে, গ্রামের লোকেদের কাছে ধরা পড়ে যাব। তোমার কোনো ভয় নেই। আমি তোমাকে কোনোদিন স্পর্শ করব না, কোনোদিন স্বামীর অধিকার নিয়ে তোমার সামনে এসে দাঁড়াবো না। তুমি শুধু আমার মায়ের শেষ ইচ্ছাটা আমাকে পূরণ করে দাও। বাবু ঠিক আছে বাবু, ঠিক আছে, আমাকে আর বলতে হবে গলাই। তুই যা যা বলবি আমি ঠিক তাই করবে। আবার ওইসব ভাষা? তোমাকে নিয়ে দেখছি অনেক ক্লাস করতে হবে, তোমাকে অনেক কিছু শেখাতে হবে, তোমাকে অনেক পরিবর্তন হতে হবে। এখন থেকে তোমার নতুন পরিচয় হবে। তুমি এই কবিতা প্রেমী গৌরব চক্রবর্তী শ্রী লিলি মজুমদার চক্রবর্তী। এসো আমার সঙ্গে, এসো। তাই চলে বাবু। আমি অভয় সেনগুপ্ত। আমাদের এই সুন্দরবন বাঁচাও কমিটির পক্ষ থেকে প্রত্যেক দর্শককে জানাই বিশেষ আবেদন, আপনারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করুন। কি প্রতিবাদ করবেন তো? প্রতিবাদ করবেন তো অন্যায়ের বিরুদ্ধে? কি কথা বলছেন না? আমাদের এই সুন্দরবন বাঁচাও কমিটির পক্ষ থেকে আপনারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করুন। ভাঙবে ভাঙবে, একদিন সত্যের নির্মম আঘাতে ভাঙবে আয়নার সাম্রাজ্যের কারাগার। আর সেই দিন এই গ্রামের শোষিত, অবহেলিত, নিপীড়িত মানুষের পদাঘাতে ভেঙে দেবে হায়নাদের সাজানো পাপের সাম্রাজ্য। আর সেই দিন এই গ্রামে, সেই দিন এই মিথ্যের আধার পেরিয়ে উঠবে এক নতুন সূর্য, হবে এক নতুন ভোর। আর সেই ভোরে থাকবে পাখিদের কোলাহল এবং সুগন্ধে ভরা নতুন এক ফুলের সুবাস। ফুল ফুটতে কি আর দেরি হতো? কে কে আপনি? আমার নাম ট্যাবলাতান্ত, বাবার নাম হ্যাবলাতান্ত, দাদুর নাম অবলাতান্ত, তবে আর নামের থেকে একটা করে কান্ত। তা আমি এখন কি করব? বিয়ের ফুল কোথায়? বিয়ের ফুল? আমার বিয়ের ফুল তো কবেই ফুটে গেছে। তাই বলছি মতাই, আমার বিয়ের ফুল যখন ফুটেই গেছে,
তবে একটা মেল ব্যবস্থা করে দিন না থ্যাল, ততদিন আমি বিয়ে তুলিনি। এই জিনিসটা হচ্ছে ভাগ্যের ব্যাপার, ওটা আমার কাজ নয়। ওলে বাবালে, আপনি ধতক না দুধ থালা, তাতে দেখি বলি বিয়ের ভূত একেবারে আমার মাথায় চলে বসেছে। কপালে থাকলে ঠিক বিয়ে হবে। আর হ্যাঁ মশাই, কথাই বলে কপালে নাই ঘি, আর সারাদিন এখানে বসে ঠক ঠকালে হবে কি? বর্তমানে কতটা অচল রিপোর্টার অবসান করত। আপনি আপনি আমাকে চেনেন? হ্যাঁ, আমি আপনাকে চিনি। আপনি এই সাহসী একজন সাংবাদিক, সংবাদপত্রের সব সাহসী ঘটনাগুলোই আপনি লিখেন। হ্যাঁ, আপনাকে আবার অনেক বিপদের সম্মুখীন হতে হয়। কিন্তু আমি তো ঠিক আপনাকে চিনতে পারলাম না। আমি ওই ভবঘরের এক পথিক, সত্যের পথের সন্ধানী। ভাবুন, আপনার মতো এক প্রতিবাদী। শুনুন ভাই বাবু, ওই ভাগ্যের দোয়াই দিয়ে হাত গুটিয়ে বই থাকলে চলবে না। চেষ্টা করলে নিশ্চয় একদিন আমরা ওই ডেঞ্জার টাইগারকে ধরতে পারবো। বলে থালা বলে দি ডেঞ্জার টাইগারকে ধরবে। টাইগার মানে বাদ, বোঝে না। বাদ মানে হাও হাও হাও। আর হ্যাঁ, আপনাকে তো আমি ঠিক চিনতে পারলাম না, কিন্তু আপনি কি করে জানলেন ওই ডেঞ্জার টাইগারের কথা? নিশ্চয়ই আমার এই খবরের কাগজের লেখা পড়ে। হ্যাঁ, ঠিক ধরেছেন। আপনার ওই টার্গেট আর আমার টার্গেট একই। তাই হাত গুটিয়ে বসে না থেকে চলে আসলাম এই সুন্দরবনে ওই ডেঞ্জার টাইগারকে ধরবার জন্য। বলে থালা বলে দি ডেঞ্জার টাইগারকে ধরবে। সবার মাথা খারাপ হয়ে গেছে। আমি থালা এখানে আর থাকবো না। তেবলা তন্ত তোকে বল বাদে তবে, বাদে দিলে তোর আর বিয়ে হবে না। তুই এখান থেকে পালা। আজ আজ আমি একটা সত্যিকারের সাহসী মানুষ পেয়েছি। আজ তোমার মতো, হ্যাঁ তোমাকে তুমি করে বলছি, আজ তোমার মতো মানুষের আমার বড় প্রয়োজন। যে মানুষ ভাইকে উপেক্ষা করে ঝাঁপিয়ে পড়তে পারবে ওই সত্যের সন্ধানে। আমাদের ওই বর্তমান সমাজ ব্যবস্থা নীতি আদর্শে গলা টিপে আমাদের বদলে দিয়েছে আমাদের ওই কণ্ঠস্বর। আমাদের শিক্ষার কোনো মূল্য নাই, তাই আমরা এই বদলের বদল চাই। শিক্ষা শিক্ষা আমাদের কি দিয়েছে? পেরেছেন পেরেছেন ওই হাজার হাজার বেকার শিক্ষিতদের চাকরি দিতে, পেরেছেন ওই সংসারের দারিদ্রতা দূর করতে, পেরেছেন কৃষকের মুখে হাসি ফোটাতে, পেরেছেন ন্যায় বিচার দিতে। দেশ এখানে ব্যর্থ হয়েছে। তাই আমি বলছি, মাথা গরম করে কোনো কাজ করা যাবে না। সত্যের পথে চলতে হলে মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। এরা অল্পতেই সন্তুষ্ট, শিক্ষার আলো ঢুকবে না এদের মাথায়। বিবেকানন্দ বলেছেন, জীবে প্রেম করে যে জন, সেই জন সেবিতে ঈশ্বর। তাছাড়া এও বলেছেন, হে ভারত ভুলিও না, সদর্পে বলো মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চন্ডাল ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। আর কবি নজরুল ইসলাম কি বলেছেন জানেন? মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। তিনি এও লিখে গেছেন, সেদিন দেখিনি উড়েলে কুলি বলে এক বাবু সব তারে ঠেলে দিল নিচে ফেলে, চোখ ফেটে এলো জল, এমন করিয়া কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল। তাই আমি বলছি,
তুমি এই সমাজের একজন আদর্শবান পুরুষ হয়ে আজকের এই যুব সমাজকে বুঝিয়ে দাও সততার প্রদীপে জ্বলে ওঠা আলো কত সুন্দর। বুকের মাঝে জ্বালিয়ে নেব সততার প্রদীপের শিখা। আর এই যুব সমাজে আজকে বলবো সততার আদর্শে জ্বলে ওঠো, অসদার বিরুদ্ধে গর্জে ওঠো, মাথা উঁচু করে বাঁচো, নিজের পায়ে দাঁড়াতে শেখো। কারো দোয়ায় নয় কয়জনে ভেঙে বলো কারা হইল কপাট, আর চিৎকার করে বলো বদলের বদল চাই। আজ এই নতুন সমাজ, এক নতুন আলো, এক নতুন ভোর। এই এই অসভ্য মেয়ে, সারা জেগে তোমাকে ভদ্রতা শেখালাম আর তুমি। আরে দিক বাবু, অসভ্য অসভ্য বলবি ক্লাই, তুই বলতো একদিনের মধ্যে কি স্বভাব পরিবর্তন করা যায় বটে? এটা তুই বুঝছিস না কেন বাবু? এটা কেন বুঝছিস লাই বাবু নয়, কথাটা হলো এটা কেন বুঝতে পারছিস না বাবু। কি বললি বাবু? এটা কেন বুঝতে পারছিস না বাবু? এই তো এবার ঠিক আছে, কিন্তু ভুল করলে হবে না। তোমাকে আমার বউ সেজে মায়ের কাছে যেতে হবে। দিক বাবু, ও সব বউটা অভ্যেস আমার প্লাই বটে। এত করে করে শেখালাম আবার ওইসব ভাষা, ওসব বউটো হবার অভ্যেস নাই রে বাবু নয়। কথাটা হলো ওসব বউ হবার অভ্যেস নাই রে বাবু। সেসব হয়ে যাবে রে বাবু, তুই কোনো চিন্তা করিস না বটে। সুন্দরী, তুমি কয়েকদিনের জন্য তোমার আগের জীবনের কথা ভুলে যাও। তুমি সুন্দরী থেকে হয়ে ওঠো লিলি মজুমদার চক্রবর্তী। আমি কি পারবে বাবু? তোমাকে পারতে হবে সুন্দরী, আমি জানি তুমি পারবে। ঠিক আছে বাবু, আমি মন প্রাণ দিয়ে চেষ্টা তো করবো। হ্যাঁ, নিজেকে আয়নার সামনে গিয়ে দেখবে আর ভাববে তুমি লিলি, তুমি এই গৌরব চক্রবর্তী বিয়ে করার নতুন বউ। আরে দেখো কিভাবে শাড়ি পরেছো, নতুন বউয়েরা কি এইভাবে শাড়ি পরে? আর একবার দেখাই দেন না বাবু, নতুন বউগুলো কিভাবে শাড়ি পরে। এই যে বুকের ওপর কাপড়টা এইভাবে ঢেকে দিতে হবে, আর শাড়ির আঁচলটা তুলে এইভাবে ঘোমটা দিতে হবে, আর পায়ের পাতা পর্যন্ত ঢাকা দিয়ে তোমাকে শাড়ি পরতে হবে। সে সঙ্গে সিঁথিতে লাল টকটকে সিঁদুর, কপালে মস্ত বড় টিপ, হাতে শাখা পলা, পায়ে রাঙানো আলতা, একেবারে নতুন বউ। আচ্ছা বাবু, এইবার আমাকে নতুন বউ লাগছে বাবু? একদম নতুন বউ, তবে খুব বেশি ঝকঝকে হতে হবে না তোমাকে, খুব বেশি কথা বলতে হবে না। থাকো একটা বিনুনির মতো সাধারণ, একটা সাধারণ দুপুরের মতো শিথিল এলোমেলো। বাবু, তোমার এই অনুরাগের কথা আমি কিছু বুঝতে পারলাম না। তা বর্মশাই, আমি তো তোমার বউ, গ্রামের লোককে বিশ্বাস করবে নাকি আমাকে ফিরিয়ে দেবে, না বুঝে যাবে আমি ভাড়া করা? সুন্দরী, ওগো শুনছো? এইবার দেখো তো আমাকে কেমন লাগছে। একদম অপূর্ব। বাহ, ঠিক মনে আছে তো তোমার? বাবু, সত্যি তুই আমাকে দেশের বাড়ি একটু নিয়ে যাবি, তাই না? তুই কোনো চিন্তা করবি না, তুই যা যা বলবি আমি সব কিছু, সব মন প্রাণ দিয়ে চেষ্টা করব। কেমন? বলো লিলি। লিলি? আমি তো ভুলেই গেছি আমার নাম লিলি। সব মনে থাকবে বর্মশাই? শুধু কবিতার জন্য এই জন্ম, শুধু কবিতার জন্য কিছু খেলা, শুধু কবিতার জন্য
একা হিম সন্ধ্যাবেলা ভুবন বেরিয়ে আসা শুধু কবিতার জন্য। অপলক মুখশ্রী শান্তির এক ঝলক। বাবু আমাকে একদিনের জন্য ছুটি দেবেন? হ্যাঁ, আমার কাঞ্চাকে দেখতে খুব মন চাইছে। হ্যাঁ, আমি ঠিক সময় চলে আসব। হ্যাঁ, তোমাকে কোনো চিন্তা করতে হবে কি না। বলছো তুমি? এই সময় তুমি চলে গেলে কি করে সব হবে? দয়া করো বাবু, দয়া করো। হ্যাঁ, একবার কাঞ্চাকে দেখা করেই আমি চলে আসব। আমাকে বিশ্বাস করো, আমি ঠিক সময় মতো চলে আসব। বড্ড বড্ড চিন্তায় ফেলে দিলে তুমি। আমাদের কালকেই মায়ের সঙ্গে দেখা করতে হবে, আর তুমি বলছো তোমার গ্রামে যাবে, তাহলে তুমি সব ভুলে যাবে। না 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 না, আমি তোমার কোথাও যেতে দেবো না। এত খাটনি করে যা শেখালাম, তুমি ভুলে গেলে আমি মুশকিলে পড়ে যাবো গো। না বাবু না, বিশ্বাস করো বাবু, আমি কিচ্ছু ভুলবো না। আমি ঘুরে এসে তোমার মতো আমি নতুন বউ হয়ে যাব। সুন্দরী। হ্যাঁ, আর তোমার কথা শুনে শুনে, তোমার মায়ের কথা শুনে শুনে আমি তোমার মায়ের ওপর আমার একটা মায়া পড়ে গেছে। একটিবার হলেও আমি তোমার মায়ের সঙ্গে ঠিক দেখা করতে যাব। বেশ যাও, তবে যাই হয়ে যাক না কেন তুমি মায়ের কথা ভেবে ঠিক সময় চলে আসো। আমি তোমার জন্য অপেক্ষা করব। আর সব থেকে বড় কথা, বলো, মা তোমার জন্য অপেক্ষা করবে। সত্যি? ধন্যবাদ বাবু, আমি তাহলে আসি। চলো, আমি তোমাকে এগিয়ে দিয়ে আসি। তাই হবে। প্রলয়, প্রলয়, ও ভাই, আপনি ঠিক জায়গায় এসেছেন তো? পোলাই সরকার ঠিকানা এটাই তো? হ্যাঁ, আমি ভালোভাবে খোঁজ নিয়েছি। প্রলয় এখান থেকে তার সমস্ত কাজকর্ম চালায়। প্রলয়ের এখন এটাই ডেরা। এ তো ডেরা নয়, এ তো একবার স্বর্গ। স্বর্গ? হ্যাঁ, স্বর্গ। না না, স্বর্গের থেকে অনেক বড়। আমাদের গ্রামের প্রলয় সত্যি একটা স্বর্গ গড়ে তুলেছে। ছেলেটা অনেক মেহনত করেছে, একটা সফল মানুষ হয়েছে। ওই গ্রামের ধান্দা ছেড়ে এত বড় একটা রাজপ্রাসাদ, নিশ্চয় এর মধ্যে কোনো ব্যাপার আছে। সোজা পথে এত কম সময়ে এত কিছু কি করে সম্ভব? আচ্ছা, আপনি খোলাখুলি বলুন তো, আপনি এখানে কেন এসেছেন? মনে হয় কিছু সাহায্য চাইতে এসেছে। সাহায্য? এ কি বলছো তুমি প্রলয়? হ্যাঁ, তবে সাহায্যই বটে। নগদ তুমি তো সবই জানো। নগদ টাকা বলতে তুমি যে টাকাটা নিয়েছিলে ওই টাকাটা আমি ফেরত নিতে এসেছি। আমার এই অসময়ে যদি তুমি টাকাটা ফেরত দাও তাহলে বড্ড আমার উপকার হয়। কিসের টাকা ভাই বাবু? আপনি কোন টাকার কথা বলছেন? এই মিস্টার, মুখ সামনে কথা বলবি। অভয় বাবু একজন সৎ এবং নিষ্ঠাবান মানুষ। হ্যাঁ, তুমি ব্যস্ত মানুষ, এত বড় মানুষ হয়ে গেছো যে পুরনো ঋণের কথা তোমার কি আর মনে থাকে? আপনি মনে হয় ভুল করছেন। এই বিখ্যাত প্রমোটার পলাই সরকারের কাছ থেকে যে আপনি টাকা পাবেন এই কথা কিন্তু কেউ বিশ্বাস করবে না। কি বললে? কি বললে তুমি? তার মানে তুমি আমার উপকারকে অস্বীকার করতে চাইছো? আপনি একবার আদেশ দিন অভয় বাবু, তাহলে আমি এই প্রমোটারকে উচিত শিক্ষা দিয়ে ওর মুখ থেকে সত্যি কথা বের করি। রাজা, এই রাজা, আমার পারমিশন ছাড়া এই ভিখারিগুলোকে ভিতরে ঢুকতে দিল কে? এই সারা ধাপ্পাবাজি দল, মুখ সামনে কথা বল। মুখ সামলে কথা বল। ভবিষ্যৎ তোর কবরে খুব দুঃখ আছে। এই শালা, ধাপ্পাবাজি কাকে বললে? রাজা, ওই চিৎকার চেঁচামেচি আমার একদম পছন্দ না। এদেরকে ঘাড় ধাক্কা দিয়ে আমার এই বাংলো থেকে বের করে দে। মনে রেখো রাজা,
এরপর যদি এই ভিখারিগুলো আমাকে ডিস্টার্ব করতে আসে তাহলে কিন্তু তোমার খবর আছে রাজা। শোনো না ভাই বাবু, জীবনে বড় হতে গেলে না কারো না কারো ঘাড়ে পা দিয়ে উপরে উঠতে হয়। আর এই পোলাই সরকার আপনার ঘাটটাই বেছে নিয়েছে। এই পলাই সরকারের পোলায়ে একদিন সব ভেঙে চুরে তছনছ হয়ে যাবি, তছনছ হয়ে যাবি। তুমি তো জানো আমার টেকনিকটা একটু হলেও আলাদা। আমি ওই গাছেরও খাবো, তলাটাও কুড়াবো। চলি, গুড বাই মিস্টার পলাই সরকার। এই শালা শুয়োরের বাচ্চা, চিন্তা করে ভাই, আমি সেই মস্তান রাজা যাকে যমরাজা দিতে পারেনি সাজা। তোকে একদিন চুলের মুঠিতে বের করে দিয়েছিলাম না, ভালো চাস তো? তোর এই দলের বলের লোক বল নিয়ে আমি ফিরে আসার আগে বেরিয়ে যা। আর যদি না যাস তোকে কিন্তু আজকে কেউ বাঁচাতে পারবে না, কথাটা মনে রাখিস। হায় ভগবান, এ কি শুনলাম আমি! আমাদের প্রলয় এত বড় মিথ্যে কথা বলতে পারলো? টাকা মানুষকে এত নিচে নামাতে পারে? ওই পোকাতে খাচ্ছে চেয়ার, আর চেয়ার খাচ্ছে দেশ। আর এই খাওয়া খাওয়ির যাতা কলে আমজনতা শেষ। বাহ, বারে চমৎকার দুনিয়া। উপকার করা কি অপকার প্রতিদান। নিরাশায় হাজারে হারিয়ে গেল অভয় বাবুর আশার আলো। আর নিজের শেষ সম্বলটুকু দিয়ে যাকে বিশ্বাস করে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল, আজ সেই হাত কালো হাতে পরিণত হয়েছে। বেঈমান, সব বেঈমান, মানুষ বেঈমান, সমাজ বেঈমান। যেখানে ওই টাকার খেলা সেখানে বেঈমানি। ভবিষ্যতের পরিণাম হবে খুব ভয়ঙ্কর। সমাজটাকে বেঈমানি দিয়ে নয়, ভালোবাসা দিয়ে গড়ে তুলুন, তবেই হবে জয়, নইলে সবই হবে ক্ষয়। শুয়োরগুলো চলে গেছে, এদের জন্য আমাকে অনেক কাঠখড়ি পোড়াতে হবে। পোলাই বাবু এখন মদে ঠান্ডা হবে না। দেশি মাল লাগবে, দেশি মাল। যাক, যে বাবাই হোক একটি দেশি মাল জোগাড় করে আনতেই হবে। আর দেরি কিসে, বেরিয়ে পড়ি দেশি খাসা মাল জোগাড় করতে। কি রে লুখাই? আরে তখন থেকে দাঁতটা মাইজেই যাচ্ছি, সব দাঁত তো খেয়ে যাবে রে। কিন্তু আমার সুন্দরীটা তো এখনো আসলো ক্লাই রে। উহাকে ঠিকঠাক বলেছিলি তো? জি উস্তাদ, আপনি যা যা বলেছেন আমি তাই বলেছি। আরে তাহলে ঠিক আছে বটে। দে এইবার জলটা দে দেখি, মুখটা ধুয়ে এলি, কখন আবার আমার সুন্দরীটা এসা পড়বে। তুই আবার নতুন বউ হইয়াছে রে। দে নারে কাঞ্চনা, তোর সুন্দরী সুন্দরবনেই আছে। তোর এই সুন্দরবন তো, এই সুন্দরীও তোর। আমি ভাবলাম তুই নতুন বইয়ের মতো সাইজা গুজা আসবি রে। তুই তো ওই বাবুটার নতুন বউ আছিস কিনা? কাঞ্চা, তুই যে কি বলিস রে কাঞ্চা।
আমি এখনো তোরই আছি। আমি যদি সত্যি সত্যি বই হই, আমি শুধু তোর বউ হব রে কাঞ্চা। এখনো সুন্দরী কাঞ্চাকেই ভালোবাসে। ভালোবাসা? আরে আরে বিহা কইরা রাত কাটাইলি একজনের সাথে, কাঞ্চা আর আমাকে এসে তুই ভালোবাসার কথাটা শোনাচ্ছিস সুন্দরী? এ লোখাই জি উস্তাদ, তুই এখন যা লোখাই যা। যাচ্ছি উস্তাদ। আরে তুই লজ্জা করে গলাই ওই ভালোবাসার কথাটা বলতে? কাঞ্চা, তুই আমাকে বিশ্বাস করিস লাই? তোকে তো আমি সব বলেছি। ওই বাবু খুব ভালো মানুষ আছে বটে, আর কখনো স্বামীর অধিকার নেই আমার কাছে আসে লাই, কখনো আমাকে বউ বলে দাবিটাও করে লাই। ওই বাবুটার জন্য তোর এত দরদ রে সুন্দরী? আরে সুন্দরী, এটা এটা কি ওই বাবুর প্রেমে পড়ার জন্য নাকি রে? তুই কি বলছিস কাঞ্চা? তুই কি পাগল হয়ে গেছিস? পাগল হয়ে গেছি, পাগল হয়ে গেছি, কাঞ্চা পাগল হয়ে গেছি। পাগল তো বল আমি হয়ে যাব। যেদিকেই যাচ্ছি খুদেই পারতি না, আমার ম্যাডামকে আমি খুদেই পারতি না। আপনি আবার আমার পিছু নিয়েছেন? আরে না না, পিতু নেব কেন? আমি আমার ম্যাডামকে খুদেই পারতি না, তাই আপনার পিতন পিতন চলে এলাম। এই ছেল, এই এই ছেলু আমাকে টেনে, তাই না তেল? তুই তুই এখন কি করতে এসেছিস? হ্যাঁ, আমি হালিয়ে গেছি ভাই। এই বনমানুষ, বনমানুষ, আমাকে আমার ম্যাডামের কাছে নিয়ে চলো না বনমানুষ, নাহলে আমাকে বাদে দিয়ে নেবে। বাঘ মানে বোঝে না, বাঘ মানে আউ আউ। আচ্ছা আচ্ছা, যা তুই এখন যা, আর তোকে পরে তোর ম্যাডামের কাছে নিয়ে যাবে। তুই এখন যা, আমি আমি আমার সুন্দরীটার সাথে কথা বলবে। তথা বলবেন বলুন, আপনারা তথা বলবেন, আমি আপনাদের তথা শুনবো। দেখেছো দেখেছো ওর কি স্বভাব? হ্যাঁ, আমরা দুজনে কথা বলবো, আরো আমাদের কথা শুনবে। এত বড় আসপত্তা! দেখছি দেখছি, অনেক কিছুই দেখছি রে সুন্দরী। কাঞ্চা, কেমন কেমন সুন্দর সুন্দর কইরে কথাগুলান বলছিস। ওই ওই বাবুটা তোকে সারা রাত ওই নরম বিছালাই শুয়ে শুয়ে কাঞ্চা, এই ভাষাগুলা শিখাচ্ছে বল সুন্দরী। কাঞ্চা, তুই ভুল ভাবছিস কাঞ্চা। এই বাবু, আপনি জানতো এখন তো এখান থেকে চলেই না, এখানে মনে তো আর থাকা যাবে না। ট্যাবলা দেন তো, তুই এখান থেকে কেটে পড়, নাহলে তোর আর বিয়ে হবে না। এইবার থালা আমি বিয়ে তলবই তলবই তলবই, ও আমি আনবই আজকে। ম্যাডাম, আমি আসছি ম্যাডাম। ম্যাডাম তুই কাঞ্চা, আমি তোকে ভালোবাসার কথা বলেছি, তাই তুই রাগ করছিস কাঞ্চা? চুপ চুপ শালি চুপ। এই এই কাঞ্চাকে না তুই অনেক অনেক খেলা দেখাইছিস। কাঞ্চা, এবার এবার এই কাঞ্চা তোকে খেলা দেখাইবে। কাঞ্চা, তাই তো লোখাইকে দিয়ে তোকে এইখানে আসার জন্য খবরটা দিয়েছি রে। আরে আরে কোন পাখিটা কিসে পোষ মানায় সেটাও ভালো করে জানা আছে রে বটে। তুই কি বলছিস আমি কিছুই বুঝতে পারছিস না।
তোকে আমি কি খেলা দেখালাম? এই সামনে সব দর্শক গুলান জানে তুই আমাকে কি খেলাই না দেখাইছিস। আর এবার এই দর্শক দেখবে এই কাঞ্চার খেলা, কাঞ্চার খেলা দেখবে রে, কাঞ্চার খেলা। তুই কি বলছিস কাঞ্চা? তুই কি পাগল হয়ে গেছিস? আমি এখন চললাম। তুই এখন যাবি রে? তোর জন্য যে ওই বাবুটা অপেক্ষায় আছে। সত্যি তোর মাথা খারাপ হয়ে গেছে। আমি কিন্তু সত্যি চললাম, আমি চললাম। এখানে ঢোকা যত সহজ, বেরোনো ততই কঠিন সুন্দরী। লীন সরকার বাবু, একটা জঙ্গলি হরিণ। আর রাজা বাবুটাকে বলে দিবেন ওই এই কাঞ্চা যে কাজে হাত লাগায় সেই কাজে বেঈমানি করে। এখন থেকে এই সুন্দরীটা আপনার বাবু, এই হরিণের মাংসটা আপনি আগুনে ঝলসাইয়া খান। রাজার কাছ থেকে নিয়ে নে, ঠিক সময় ঠিক মাল এনেছিস কাঞ্চা। ওই কোটি টাকা টেন্ডার পেতে হলে আমার এই হরিণী দরকার। যেমন যেমন বইলাছে এই কাঞ্চা ঠিক তেমন কইরাছে। কাঞ্চা, তুই আমাকে বেঁচে দিলি কাঞ্চা। দিলাম। আমাকে তুই বেঁচে দিলি। দিলাম। আমার সঙ্গে তুই এখন বেইমানি করলি। আমি যাচ্ছিলাম বাবুর কাছে। আমার বাবু তোকে ছাড়বে ক্লাই, ছাড়বে না। কোথায় যাবে ওটা ফুলের মতো তোমার এই সারা দেহে জৈবন একবারে উঠবে। শয়তান, আরে ফোটা ফলের পাপড়ি জৈবন আজ আমি খবরদার বাবু। আমি একটা একটা করে ছিঁড়ে ছিঁড়ে খাবো। যদি আমার গায়ে হাত দিস তাহলে আমার বাবু তোদের কাউকে ছাড়বে না। হাতটা ভেঙে এইখানে পুঁতে ফেলবে। এই বাবু, আমার এই সুন্দরীটার গায়ে একদম হাত লাগাইবি না। ওই হাতটা যদি লাগাস না, ওই হাতটা আমি তোর ভাঙা দিবে, ভাঙা দিবে। তুই শুধু বিশালটা নিয়ে গিয়ে ওই নরম শরীরটাকে না কাঞ্চা, তুই আমাকে করিস না কাঞ্চা। ওই নরম বিছানায় আমার সুন্দরীটাকে নিয়ে যা। না কাঞ্চা, না, তুই এমন কাজ করিস না কাঞ্চা। ওই বাবুর কাছে আমাকে বিক্রি করে দিস না কাঞ্চা। এই শালা হারাবি কাঞ্চা, তুই মানুষের চামড়া গায়ে দিলেও তুই একটা মানুষ জানোয়ার। যার চোখে হিংসা দৃষ্টি, তার কথাই বিষাক্ত বিষ মিশানো আছে। যা শালা, তোর থেকে হাজার গুণে আমার বাবু ভালো। স্বামীর দাবি নিয়ে কখনো আমার কাছে কখনো দাবি করেনি। আর তুই
আর আমাকে একদম একটু টাচ করেও দেখেনি। আর তুই তুই শালা হারামির বাচ্চা, যা শালা। অনেক হয়েছে তোর বাগবাগ। আচ্ছা বলতো ওই বাবু তোকে কি দিতে পারবে? টাকা পয়সা, গাড়ি বাড়ি, সোনা দানা কিছুই দিতে পারবে না। আর আমি তোকে সব দেব। আমি তোকে রাজরানী করে রাখবো। জৈবনটা মোটা টাকার বিনিময়ে আমি ওই কাঞ্চার কাছ থেকে এবার তোর ওই জৈবনের পাপড়ি গুলো এই শালা হারামের কাঞ্চার বাচ্চা, মনে রাখিস তুই ওপরে ভগবান আছে, আর ভগবান সবাইকে ছাড় দেয়, কখনো ছেড়ে দেবে না আমার বাবু তোদের। আর আমি বলছি কাঞ্চা, তুই তুই এই বাবুর হাতে মরবি শালা। তোর মতো রাক্ষসকে বধ করতে এই পৃথিবীতে আসবে আসবে। চল শালি চল চল, আজ তো খেয়ে কি যে বলে আমার পাগলিটা, আবার আবার নাকি এই পৃথিবীতে নরসিংহ আসবে আমাকে বধ করতে। আমি আমি নাকি রাক্ষস? এবার 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 আপনারাই বলুন, আমি আমি হাসবো না কাঁদবো? আমি মানুষও নই, রাক্ষসও নই, আমি শালা হারামি, হারামি। আর হারামি থেকে গেছি। ওই সুন্দরীকে বেঁচে দেওয়া ছাড়া আমার যে আর কোনো উপায় নেই। কারণ আমার অনেক অনেক স্টাফ আছে যাদেরকে আমি মোটা মোটা টাকা মাইনে দিই, আর তাদেরকে আমি মেডিক্লেমও দিই, এবং 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 তারা মারামারি করতে গিয়ে যদি মাথা ফাটিয়ে দেয় তাদেরকে আমি চিকিৎসার খরচও দিই, আর রোববার করে তাদের ছুটিও দিই। ওমা এ কি, আপনারা এইভাবে তাকাচ্ছেন কেন? এইভাবে তাকাচ্ছেন কেন? ও বুঝেছি বুঝেছি বুঝেছি। আরে ভালোভাবে কথা বলছি তাই না? আরে এটাই তো আমার ভাষা। আর ওইটা হলো কি যে ওই সুন্দরবনের কাঞ্চার ভাষা আছে। এটা ওই গা ঢাকা দিয়ে থাকার জন্য আমি কত কত কষ্টে যে কাঞ্চা হয়েছি, আর অনেক অনেক কষ্ট করে ওই ভাষাটা শিখেছি। এটা আমি আর ওই উপরওয়ালাই জানি। ও থাক থাক, সেসব কথা থাক। এখন প্রশ্ন হচ্ছে, আমিটা কে? আমি হলাম এই সুন্দরবনের 2 নম্বরই কারবারের র্যাকেট চালানোর মাস্টার মাইন্ড। এই সুন্দরবনের সমস্ত চোরা কারবারি চালাই এই আমি 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 সবাই শুনতে পাবে, আর সবাই শুনতে পারে যে মালিক বকবে। এই যে আবার মালিকটা আবার কে? ওই যে সেই ডেঞ্জার টাইগার। আর ডেঞ্জার টাইগার কে? কে কে আবার কে কে কে? এই আমি 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 হচ্ছে ডেঞ্জার টাইগার। এই সুন্দরবন কেন, এই পশ্চিমবঙ্গের তামাম পুলিশ অফিসারও আমার কিছু করতে পারবে না। আমি ডেঞ্জার টাইগার, ডেঞ্জার টাইগার। হুকুম, টাইগারের হুকুম।
এখানে শুধু ওই ওই টাইগারের হুকুম চলবে। ডেঞ্জার টাইগার আমাকে ছুতে পারে না ওই শয়তানরা। আমি 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 শয়তানটাকে মদের বোতল দিয়ে মাথায় আঘাত করে পালিয়ে এসেছি। আমাকে পালাতে হবে, এখানে কখনো থাকা যাবে না। আমি এখানে থাকলে আমার মৃত্যু হবে, তার থেকে আমি এখান থেকে পালিয়ে যাব, পালিয়ে যাব। বাবু আমি আসছি, বাবু, বাবু আমি আসছি। আজ অনেক দিন পর গৌরব দাদা বাড়ি ফিরছে, তাও আবার নতুন বউ নিয়ে। আমাদের নতুন বৌমণি, আজ আমাদের খুশির দিন। এই রে, আনন্দে বৌমাকে ওষুধ দিতে ভুলে গেছি। অবশ্য গৌরব দাদা আর নতুন বৌমণি বাড়ি ফিরছে ভেবে বৌমা বোধহয় সুস্থ হয়ে উঠেছে। সুস্থ হয়ে উঠবো না? আজ আমার কি খুশির দিন তুই জানিস? আজ আমার গৌরব নতুন বউ নিয়ে বাড়ি ফিরছে। আমার কত দিনের স্বাদ আমার বৌমা দেখবো। সেই ছোট্টবেলা থেকে আমার খোকাকে বলেছি, খোকা তুই যেন আমার জন্য একটা মিষ্টি বৌমা এনে দিস। আজ আমার খোকা সেই আশা পূর্ণ করতে চলেছে। আমি বলি বৌমা, তুমি বেশি আনন্দে ছোটাছুটি করো না, মনে রেখো তোমার কিন্তু হাড়ের অসুখ। সে জ্ঞান কিন্তু আমার আছে, আর ডাক্তারবাবু বলেছে হাড়ের অসুখ নাকি খুব খারাপ। এই ভালো এই খারাপ। আর যদি খোকার বাবা বেঁচে থাকতো। থাকলে বৌমা সব কথা, এই অবস্থায় তুমি যদি কেঁদে ফেলো তাহলে তোমার হাড়ের অসুখটা বাড়বে। আচ্ছা ওসব বাদ দিয়ে এখন বলো দেখি, আমাদের নতুন বৌমণি দেখতে কেমন হবে? আমার বৌমা হবে একদম সাক্ষাৎ অন্নপূর্ণা। ওই যে ওই বুঝি আমার খোকা আসছে। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে। সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি। বিম্বিসার অশোকে ধূসর জগতে সেখানে ছিলাম আমি। আরো দূর অন্ধকারে বিদ্যুৎ নগরে আমি ক্লান্ত পান এক। চারিদিকে জীবনের সমুদ্র সফেন আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল। নাটোরের বনলতা সেন। খোকা মা, মাগো তুমি তুমি কেমন আছো মা? আজ একটু ভালো আছি খোকা। কিন্তু আমি একদম ভালো নেই বাবা। কেন হরি কাকা, তোমার আবার কি হলো? আরে তুমি একা এলে, বৌমণি কই? বৌমণি কথা নিয়ে এলে না? ও মা, তাই তো খোকা। আমার বৌমা কোথায়? খোকা তুই কিন্তু আমার কথা দিয়েছিস বৌমাকে নিয়ে তুই আসবি। ইয়ে মানে তোমার বৌমা? বুঝেছি রে, বুঝেছি। বড় লোকের বিয়ে বলে এলো না, এই পাড়াটায় এসে গরিব শাশুড়িকে দেখতে ইচ্ছে করে না বুঝি। মা, মাগো তুমি কি বলছো মা? তোমার বৌমাকে আমি নিয়ে এসেছি মা, নিয়ে এসেছি। আমার বৌমাকে নিয়ে এসেছিস? কই ওই নতুন বৌমণি কই? আমার ঘরের লক্ষ্মী কই রে বাবা? ও হরিদা, আপনি তাড়াতাড়ি ভেতরে যান, বরণডালটা নিয়ে আসুন। আরে হ্যাঁ, মনে করে মিষ্টি আনবেন। আমার বৌমাকে মিষ্টি দিয়ে মিষ্টিমুখ করাতে হবে না। আর শুনুন আর একটা, হ্যাঁ আমার বৌমার জন্য যে সোনার বাড়া আমি ঘুরে রেখেছি, সোনার বাড়াটা ওখানে নিয়ে আসবে, একদম ভুলে যাবেন না কিন্তু। আরে যাচ্ছি গো বৌমা, যাচ্ছি। বরণডালা, মিষ্টি, নতুন বৌমণি, সোনার বালা আমি এক্ষুনি নিয়ে আসছি। আমি যাব আর আসবো। বেশ, যান আপনি। খোকা, ওরে
মাগো খোকা চলে এসেছি গো, চলে এসেছি। রাস্তাটা ছিঁড়ি। এই তো লিলি চলে এসেছে। লিলি, মাকে প্রণাম করো। আমি আমি ভালো আছি বৌমা, আমি ভালো আছি। এসো এসো আমার ঘরের লক্ষ্মী, এসো। আমি লক্ষ্মী নই, আমি তো সুন্দর। সর্বনাশ, তোমার ডাক নাম নয়, ভালো নামটা বলো। তোমার ভালো নামটা। ভালো না? হ্যাঁ হ্যাঁ, তোমার ভালো নাম বলো। আমার ভালো নাম, ও মনে পড়েছে, মনে পড়েছে। আমার ভালো নাম লিলি বাহ বাহ, আমাদের নতুন বৌমণি তো বেশ। পেন নাম তো নতুন বৌমণি। আরে কি বলছো নতুন বৌমণি? ওসব ওসব কিছু না হরি কাকা, ও বড়লোকের মেয়ে তো, তাছাড়া ওর মাথায় একটু গন্ডগোল আছে। না গো মা, না, আমার মাথায় কোনো গন্ডগোল টন্ডগোল নেই। আমার পাগলি মেয়ে কোথাকার। কই দিন তো হরিদা আমার বরণ ডালাটা, আমার বৌমাকে বরণ করে নি। আয় তো খোকা। এসো বৌমা। সোনা দিয়ে আমি মুখ দেখলাম, তুমি লক্ষ্মী মেয়ের মতো আমার এই সংসারটাকে আলো করে তুলবে। কি বাবু, আমাকে তো বরণ করে নিল। লিলি, তুমি এখানে আমাকে বাবু বলে ডাকবে না। গ্রামে কোনো স্বামীকে তার বউ বাবু বলে ডাকে না। ও আচ্ছা আচ্ছা, আমি তো জানতাম না। হ্যাঁ একটুতেই আমি তোমাকে সব শিখিয়ে নিও বৌমা, তুমি একদম চিন্তা করবে না। মা যখন শিখিয়ে দেবে বলছে, আমার কোনো চিন্তা নেই বাবু। লিলি, আবার বাবু, তুমি কি আমাকে পাগল করে দিলে দেখছি। খোকা, বৌমা কিন্তু তোর থেকে অনেক ছোট, সংসারের কি বা বোঝবে বল। কোনো শহরের মেয়ে, গ্রামে আদব কায়দা কিছু জানে না, কিন্তু একটু সময় লাগবে রে বাবা। বৌমা তুমি আমার পাশে এসে দাঁড়াও তো মা। খোকা তুই আমার পাশে আয়। কেন মা, আমার কিন্তু এবার ভয় করছে মা। দূর পাগল। বৌমা তুমি এসো, তোমার হাতটা দেও দেখি। মায়ের কথা কখনো অবাধ্য হোস না গৌরব। আজ থেকে তোদের নতুন জীবন শুরু হলো। এই জীবনে তোদের জীবনে যেন কখনো খারাপ নজর যেন কাউরে না লাগে। সুখে শান্তিতে সংসার কর, আমার এই সুখের সংসার আলোয় ভরিয়ে তুল, এই আশীর্বাদ আমি তোদের করি। আরে সবাই শাক বাজান, উলু দেন। আমাদের গৌরব নতুন বউ নিয়ে গ্রামে ফিরেছে। আরে কি হলো, আপনি রিয়া খুলে চুপ করে বসে আছে? উলু দেন, শাক বাজান। আর আপনারা দুহাত তুলে ওদের আশীর্বাদ করুন, ওরা যেন সুখে শান্তিতে সংসার করতে পারে। এবার আমাদের নতুন বউকে ঘরে তোলার পালা। আরে চলো চলো, সবাই মিলে ঘরে চলো। আমরা এখন নতুন বউকে নিয়ে ঘরে যাই। আপনার সঙ্গে সব সম্পর্ক ঠেট করে দিয়েছে। তার মানে কি বলতে চাইছিস তুই? জামাই বাবু নতুন বিয়ে তোলেতে। কি বললি তুই? সত্যি বলছিস? সত্যি সত্যি সত্যি। এই ট্যাবলতন তো তখনও মিথ্যে কথা বললে হবে, বলে না।
মিথ্যে কথা বললে আমার বিয়ে হবে না। বাহ বাহ গৌরব ব্যানার্জি বাহ, এত বড় ইনসাল্ট করলে আমাকে, এত বড় অপমান। মনে হলো কে যেন আমার গালে ঠাস করে একটা চড় মারলো। আমি ভেবেছিলাম আমি তোমাকে রিজেক্ট করব, কিন্তু না, আজ তুমি আমাকে রিজেক্ট করে দিলে। ম্যাডাম, নতুন বউ নাকি ঠাকা ঠাকা বলে, সিঁদুর বলে, থালি বলে, থালি ঘুমটা দেয়। আর আপনি তো না বাবা থাক, আপনি আবার বকাবকি করবেন, তার তো তেতে বলাই বলে। শাখা পলা সিঁদুর শুনতে শুনতেই আমার কান মাথা ছালাপালা হয়ে গেল। মেয়েদের নাকি, মেয়েদের কাছে নাকি একমাত্র শাখা পালাই হচ্ছে সব থেকে মূল্যবান জিনিস, কিন্তু আমি মানি না, আমি মানি না সেই শাখা পালা সিঁদুর। আমি আধুনিক মেয়ে, আমার তো জীবনে সকাল আধ বলে কিছু আছে। আজ শাখা সিঁদুর আলতা পরে এই বয়সে আমি মা হই, আমার এই যৌবনের গ্ল্যামারটাকে আমি নষ্ট করতে চাই না। আগামীতে আমার স্বপ্ন আমি মডেলিং করব, তাই তো আমার এই যৌবনের বন্যায় আমি নিজেকে ভাসিয়ে দিতে চাই। বদলি হয়ে এই সুন্দরবন থানার ওসি হয়ে এসেছি মিস লিলি, শুধু তোমারই জন্য। ও নো নেভার, আমি এখন মিসেস চক্রবর্তী নই। মিসেসটা বাদ দিয়ে এখন থেকে শুধু মিস। হ্যাঁ, কি যে শুনলাম, আমি আমার এই কান দুটোকে বিশ্বাস করতে পারছি না। সেই কলেজ লাইফ থেকে আমি তোমার জন্য পাগল হয়ে আছি মাই ডিয়ার। আচ্ছা, তুমি কি নতুন করে আমার প্রেমের সাগরে বইতে পারবি আমার জীবনের সমস্ত শূন্যস্থান? তুমি শুনে রাখো মিস লিলি, তোমার জন্য যখন আমার এই বদলি আমি এই সুন্দরবন থানা নিতে পেরেছি, তখন আমি তোমার জন্য আমি আমার জীবনে সত্যি আমি জানি অঙ্কিত, আর সেই জন্য তো তুমি আজ আমার দায়িত্ব সবকিছু তোমাকে দিতে চাই। তাই তোমায় দেখে আমাদের সেই কলেজের লাইফের কথা মনে পড়ে গেল। কোন গানটার কথা বলছো লিলি তুমি? যে গানটা শুনি তুমি আমাকে প্রথম প্রপোজ করেছিলে, সেই গানটা। বলো না, সেই গানটা কি তোমার এখনো মনে আছে? কেন মনে থাকবে না? সবার সামনে তুমি হাঁটু গেড়ে আমার হাতে একটি গোলাপ দিয়ে আমাকে যে বলেছিলে, ডু ইউ ম্যারি মি লিলি? আই লাভ ইউ অঙ্কিত, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ।
আমার এই মনের পাল্লা দিয়ে তোমাদের এই নোংরামিটা মেপে নিলাম। কি নোংরামি দেখলেন আপনি রোহন বাবু? এটা তো আজকালকার যুগের একটা ডেটা। আচ্ছা তুমি জানো আমি আজকে বিশ্বাস করি একজন বন্ধু আরেকজন বন্ধুকে জড়িয়ে ধরবে, এটাই তো স্বাভাবিক, তাই না? আমি হয়তো একটা সময় আমাদের বাড়ি থেকে অঙ্কিতের সাথে আমার বিয়ে বাঁকা হয়ে গিয়েছিল। আরে তাই বুঝি তোমার এই পুরনো বেড সঙ্গে নিয়ে একটু প্রেম আলাপ করে নিলে? হ্যাঁ, শাট আপ ননসেন্স। আই অ্যাম শিওর তোমার মাথা খারাপ। মাথা খারাপ আমার হয়নি লিলি, মাথা খারাপ হয়েছে তোমার। তোমার এই কাজকর্ম দেখে আমার নিজের করে নিজেকে ঘৃণা হয়, ঘৃণা। ও তাহলে বসে বসে তোমার এই মাথার চুলগুলো এবার ছেড়ো। এই লিলু মজুমদারের যা ইচ্ছে সে তাই করবে। মাই ডিয়ার, আমি এখন চললাম, আমাকে আবার থানায় যেতে হবে। আরে আজকে জয়েন করতে না করতে আমি তোমার কাছে চলে এসেছি। আরে এখানে যে আর আমি ঝামেলায় পড়েছি, এই টেন্ডার টাইগার যেভাবে হোক আমাকে টেন্ডার টাইগারকে ধরতে হবে। তারপর আমি তোমার হাত ধরে আমি তোমাকে সারা জীবনের করে নেব। চলি বাই, চলি বাই ডিয়ার, চলি রোহন বাবু, চলি। আর কতজনের মন নিয়ে তুমি খেলবে মিস লিলি? আরে শেষ মেশ তো সেই তুমি গৌরবের কাছে হেরে গেলে না? তুমি যে ওর কাছ থেকে ছেড়ে চলে এসেছো, কিন্তু সে দিব্যি তার নতুন বউ নিয়ে সংসার করছে। তোমার এই অহংকারটা ভেঙে তুলে তছনছ করে দিয়েছে। সে কিন্তু নিজের গর্বেই গর্বিত। শি ইজ দ্য রিয়েল হিরো। গুড বাই। গৌরব গৌরব গৌরব, ওর কিসের এত গৌরব? আমার কাছে টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, ব্যাংক ব্যালেন্স সবকিছু আছে, কিন্তু এই গৌরবের কাছে কি আছে? আমার কাছে মা আছে। ও অবশেষে তুমি আসলে। আমি ভাবলাম নতুন বউ পেয়ে আর হয়তো আসবেই না। সে খবরে পেয়েছো দেখছি। তুমি মায়ের সাথে দেখা করতে যেতে চাই না বলে আমি ওই মেয়েকেই জানি। ওই মেয়েকে তুমি বিয়ে করে নিয়ে এসেছো। সেসব নাই শুনলে, এখন বলো কিসের জন্য আমাকে এখানে ডেকেছো? ও তোমার বুঝি তাড়া আছে? আহা তা তো থাকবেই, ঘরে এখন নতুন বউ আছে। কোনটা যে চন্দ্রমল্লিকার ফুল আর কোনটা যে সূর্যমুখী বারবার দেখে আমার ভুল হয়ে যায়, আমি আলাদা করতে পারি না লিলি। আমার সেই কবিতা সুযোগ পেলেই তোমার কবিতা শোনাতে মনে হয়, তাই না? এই কবিতাকে একদিন ভালোবেসে তুমি আমার প্রেমে পড়েছিলে লিলি। আমি এখন দেখছি আমাকে ছাড়া দিব্যি ভালো। জীবনটা ফানুসের মতো, সবাই উঠতে দেখে কিন্তু কে পুড়তে দেখে না। যেমন কিছু মানুষকে সবটা দিয়ে আগলে রাখা যায় না লিলি, আগলে রাখা যায় না, আগলে রাখা যায় না। শোনো, আমাকে আগলে রাখার মতো তোমার কাছে কি আছে? তোমাকে মুগ্ধ করার মতো আমার কাছে কিছুই নেই, তবে হ্যাঁ তোমাকে ভালোবাসার মতো সুন্দর একটা মন আমার কিন্তু আছে লিলি। তাহলে থাকো, তোমার ওই প্রস্তাবটা মন নেই। আমি জানি লিলি, জানি তোমাদের ওই বিলাসিতা রঙিন জগতে আমি এক সাদা কালো মস্তিষ্কের মানুষ। তুমি ছেড়ে চলে যাওয়ার পর আমি ঠিক ভ্রান্ত এক প্রতীকের মতো জীবন্ত লাশ হয়ে আছি। জীবন্ত লাশের দেহ পচে না, পচেতে অনেক যত্নে সাজানো স্বপ্নগুলো। তাহলে তুমি আমাকে কি বোঝাতে চাইছো? আমার জন্য তোমার স্বপ্নগুলো সব নষ্ট হয়ে গেছে, তাই না? তুমি বলো, বিশ্বযুদ্ধ নাকি প্রেম, কে বেশি মানুষ মারে? তোমার ওই সাহিত্যের কথা শোনার সময় আমার কাছে নেই। আমাকে ভালোবাসার মতো কোনো সামর্থ্য তোমার। জানালার পাশেই ছিল সকল ঐশ্বর্য লাবণ্য, অথচ তুমি জানাই খুললে না। বসন্ত নয়, আমার দরজায় প্রথম কোরআন এনেছিল অবহেলা। ভেবেছিলাম অনেকগুলো বর্ষা শেষে শরতের উষ্ণতা মিশে এলো বুঝি বসন্ত। দরজা খুলে দেখি আমাকে ভালোবেসে এসেছে অবহেলা। তোমার এই কবিতাগুলো তোমার নতুন বউকে শুনিয়ে, বুঝলে? আর হ্যাঁ,
শেষ একবার দেখবো বলেই আমি তোমাকে এখানে ডেকেছিলাম। দেখলাম আমাকে ছাড়া তুমি ভালোই আছো, আর এবার থেকে আমার থেকে তুমি দূরে দূরে থাকবে। আমার দূরত্ব যদি তোমায় ভালো রাখে তাহলে এই দূরত্ব আকাশ পাতাল হোক, তবুও তোমার সুখ হোক লিলি, তবুও তোমার সুখ হোক, সুখ হোক। সুখ? তুমি আমাকে কতটুকু সুখ দিতে পারতে? আমার টাকা ছেড়ে তোমার এই ধ্যারে গ্রামে এসে এই মাথায় ঘোমটা দিয়ে আমি থাকতে পারবো না। তার চেয়ে বরং তোমার এই কারের গায়া মেয়েকে নিয়ে ওর সাথে সুন্দরভাবে রাত কাটাও, কেমন? ফুর্তি করো। স্তনের পরশে যদি ভালোবাসা থাকতো তাহলে প্রত্যেকটা বেশ্যায় পেত প্রেমিকার মর্যাদা। যদি শারীরিক চাহিদার মেটানোর ভালোবাসা হতো তাহলে প্রত্যেকটা পতিতালয় হতো ভালোবাসা কেন্দ্র। ভালোবাসা থাকে প্রিয়জনের শাসনে, ভালোবাসা থাকে প্রেমিকার ছোট ছোট আবদারে। আবদার? তোমার কাছে আবদার করি আমি কি পাবো বলো তো? কে দিতে পারবে তুমি আমাকে? আমাকে দেবার মতো তোমার কোনো সামর্থ্যই নেই, তাই তোমার উপর আমার কোনো অভিমানও নেই। আমার অভিমান জানি তোমাকে স্পর্শ করে না লিলি, স্পর্শ করে না। আর দুঃখ ছাড়া কি দিতে পারবে তুমি আমাকে? আমি এমন ভাবে পা ফেলি যেন মাটির বুকে আঘাত না লাগে। আমার তো কাউকে দুঃখ দেওয়ার কথা না লিলি, কাউকে দুঃখ দেওয়ার কথা নয়। ব্যাস অনেক হয়ে গেছে, রাখো তোমার সাহিত্যিক কথা। লিলি, এখন মনে হচ্ছে তোমাকে ডেকেই আমি বড় ভুল করেছি। থাকো তোমার ওই কবিতা নিয়ে, আর হ্যাঁ খুব ভালো করে নতুন বউকে নিয়ে সংসার করবে। আমি চললাম। আরে হ্যাঁ, আশা করি তোমার মনে আছে আজকে আমার বার্থডে, কিন্তু তুমি তোমাকে বার্থডে উইশ করলে না। হ্যাপি বার্থডে না লিলি, শুভ জন্মদিন। এই দিনটি রঙিন হয়ে তোমার জীবনে বারবার ফিরে আসুক। আরে তোমাদের তো হ্যাপি বার্থডে হয় না, কেক কাটাও হয় না, মোমবাতি জ্বালানো হয় না, তোমাদের তো জন্মদিন হয়, মায়ের হাতে পায়েস খাওয়া হয়। লিলি, আরে ছেড়ে ছেড়ে তোমার উইশ। আরে সবাই জন্য, এই লিলির জন্য সবাই অপেক্ষা করছে। লিলি, আজকে আমার গ্র্যান্ড পার্টি আছে, আমার বড় লেট হয়ে গেছে। থাকো তোমার গায়ে কালচার নিয়ে। লিলি, গুড বাই মিস্টার চক্রবর্তী। লিলি, লিলি, অবশেষে কিছুই থাকলো না। মুগ্ধ করা চাঁদ, প্রিয় ফুল, এমনকি তুমিও না। তোমার যন্ত্রণায় মস্তিষ্কে আমার রক্তক্ষরণ, কেউ বলে মাথা ব্যথা, কেউ বলে মাইগ্রেন। তোমার অভাবে নির্ঘুম রাত, বুকের শহরে দুর্ভিক্ষ, পাম পাজরে বিষাক্ত ঘা, নিঃশ্বাস আটকে যায়, হুট করে ঘুমাতে পারি না। লোকে বলে শ্বাসকষ্ট, কেউ বলে রক্তচাপ, কিন্তু কেউ তোমার অভাব পূরণ উপায় বলে দিল না, কেউ বলে দিল না। আমার শহরে দেওয়ালে দেওয়ালে শুধু তোমায় হারানোর বিজ্ঞাপন, আর তোমার শহরে অন্য নামে বসন্তের আয়োজন। হাই রে আমি কতখানি ভালোবাসি তোমায়, বুঝবে সেদিন যেদিন তুমি বাসবে ভালো আমার। হাই রে আমি কতখানি ভালোবাসি তোমায়, বুঝবে সেদিন যেদিন তুমি বাসবে ভালো আমার। সাক্ষী থাকো এই পৃথিবী আর আকাশের চাঁদ, সাক্ষী থাকো এই পৃথিবী আর আকাশের চাঁদ।
ভুলবে সেদিন